তাহলে চাচার বাড়ি কোথায়? দিয়ারা দিয়ারা, মানে এই যে দিয়ারা নারকেল বাড়িয়া। নারকেল বাড়ি দিয়ারা। আচ্ছা, আপনি কি করেন? আমার কোনো কাজকর্ম করি না। কোনো কাজকর্ম করতে পারেন না তো? বয়স কত আপনার? বয়স বেড়ে নেয় 100। এই বয়সে ওই যে আপনার এই জায়গায় মেয়ে থাকা। এটা হচ্ছে নাতি, তাই তো? ও আচ্ছা আচ্ছা, উনি তো মনে হয় সুস্থ না। আচ্ছা, তা আপনার সব আছে ছেলে পিলে কেউ নাই? না ছেলে ছেলে কাকা চলে ওয়ান নয় আমি আসবো ওয়ান যাবে। ও, তাহলে আপনারা এখন তো এই বয়সে তো কাজকর্ম করতে পারেন না, আর এই যে টুকটাক আপনি এই যে হেঁটে হেঁটে বেড়ান, 10 দুয়ারে ঘুরেন, কম বেশি যাই পান এইটা নিয়ে জীবনযাপন করেন নাকি? হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন এই লোকটা অনেক বৃদ্ধ, বয়স মোটামুটি 100। সেই বয়সে তার এই নাতির নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে, তার সন্তানাদি কেউ নাই, একেবারেই নাই না সন্তানাদি। কাকা কি করেন একটা মেয়ে আর কোনদিন মেয়ে করে দিয়ে। ও, মেয়ের ঘরে মেয়ে জীবিত আছে, কিন্তু মেয়েও আছে গরিব মানুষ। হ্যাঁ তাহলে আপনাদের বাড়ি হচ্ছে চরের বাড়ি। তারা বাড়ি। তো এখানে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, ইনার বাড়ি হচ্ছে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার নারকেলবাড়িয়া ইউনিয়নের চৌধুরী চর গ্রামে বাড়ি। চাচার নাম কি? বিশ্বাস সঙ্গে আপনার নাম? আমার নাম হলো শেয়ার স্যার। জি, আমার আমার আব্বার নাম হলো শহরে স্যার। আমার দাদার নাম হলো কাদির স্যার। আমার নাম হলো নুরুল স্যার স্যার। বাবার নাম হলো শহরে স্যার। আপনার হচ্ছে নুরুল শেখ নাম? আমরা স্যার বুঝছি। শেখ গোষ্ঠী। আচ্ছা, বসেন। তো দেখতেই পাচ্ছেন লোকটি অসহায় অবস্থায় এইভাবেই এই বৃদ্ধ বয়সে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে কিছু টাকা পয়সা উঠলে ওই টাকা দিয়েই তিনি জীবনযাপন করেন, এবং তার এই অসুস্থ নাতি দেখতে পাচ্ছেন, এই অসুস্থ নাতিকে সাথে নিয়ে নিয়ে তিনি ঘুরেন। তো আমি যদি আপনার এলাকায় যাই, আপনার আমি খুঁজে পাবো? হ্যাঁ বাইরে। হ্যাঁ, হ্যাঁ বাইরে। আমি কিন্তু আপনার এই যে নন্দলালপুর চর, মাতবরের চর, তারপরে আপনার এলাকায় ওই যে আরো আছে, মানে আমি অনেক কাছেগুলো গ্রামে চিনি, ঠিক আছে? তো আমি মাঝে মাঝে কিন্তু ওখানে যাই। কারোর গান্ধী, দুর্গি গান্ধী, জি, দর্জি কান্দি, নিতাই গান্ধী, কাছিকাটা, কাছিকাটা। বিশ্বাস কান্দি। এটা জেলা ফরিদপুর, জি। কাটাবনি। জি জেলা ফরিদপুর, থানা সদরপুর, পোস্ট অফিস বিরাটপাড়া। বাড়ি হলো দিয়ারা নারকেল বাড়ি, আমি নিমাংস বিশ্বাস। জি জি। তো আমরা যদি আপনার বাড়িতে যায়, যদি আপনার ইয়া পাই, সত্যতা পাই, তাহলে আমরা চেষ্টা করব আপনার জন্য কিছু করার, ঠিক আছে? তো আপনার নাম হচ্ছে নুরুল শেখ, হ্যাঁ আর বাবার নাম হচ্ছে শহর আলী স্যার। শহর আলী শেখ। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আর গ্রাম হচ্ছে বিশ্বাসকান্দি। আমি বিশ্বাসকান্দি চিনি। তো আমি তাহলে আপনার এলাকায় যখন যাব, আমি মাঝে মাঝে যাই আপনাদের ওই চরে, তো যাই আপনার আমি খোঁজ খবর নিব। আপনার তো আর মোবাইল নাই? না মোবাইল। আচ্ছা, আপনার যদি আমি খোঁজ খবর নিয়ে যদি সত্যতা পাই, আপনার আমি কিছুটা হলেও হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে? একটা কাজ করুন, সামনিয়া বেহারি রেখে নিন। চান মিয়া ব্যাপারী? হ্যাঁ না, আমি তো ওনারে চিনি ওইভাবে। আচ্ছা আচ্ছা, আমি ওইভাবে তো ওনারে চিনি না। তো দেখা যাচ্ছে কি, আর আপনাদের মাতবরের নাম কি? আমি কই হেঁটে হলো জি এই আমার গ্রামের মানুষ হলো আমাকে ভাই বেড়াদার। তো সামনিয়া বেহারি কথা যদি কর আমার কথা জি। নামটা করলে তারপরে আপনি যেখানে থাকেন না কেন মোবাইল করবেন, আমি সে জায়গায় করতেই থাকতে পারি। আচ্ছা আচ্ছা, আপনার আপনার বাড়িতেও আমরা যাইতে পারবো, ঠিক আছে? বাড়তে যেতে পারবেন, সবখানে যেতে পারবেন, কোনো একটা আর কিছু জানাব ওনার কাছে জিজ্ঞাসা করলে। আচ্ছা, ওনারও খ্যাত আমারও খ্যাত একখান দেন। একখানে। হ্যাঁ সব কিছু আসে না গোনা ঘোরা ছিল না। আচ্ছা, ঠিক আছে। এখানে উপস্থিত আমি হালকা কিছু দিলাম, ঠিক আছে? এটা রাইখা দেন। আর আমি যদি যাই, যদি আপনার সত্যতা আমি পাই, আমি তো বললামই, আমি যাই আপনার কিছুটা হলেও হেল্প করার চেষ্টা করবো, ঠিক আছে? ওনার কাছে করে দেবো। আচ্ছা, ঠিক আছে। থাকবে সেখানে ফোন করে সেখানে আমি বলতে পারি। আচ্ছা, ঠিক আছে। কারণ অনেকেই তো আসে অনেক রকম অনেক জায়গা থেকে, বুঝছেন? অনেকে কিন্তু মিথ্যার আশ্রয় নেই, যার কারণে কি হয়, মানুষের প্রতি যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা কিন্তু এখন আর আগের মতো কাজ করে না, বুঝছেন? আমি কাকা আমি একটা কথা বলি, জি
আপনি যে উপকার করবেন এই সহতা করবেন আমার একটা বাপের সমান তুলবে না আর কিছু করলাম না আচ্ছা ঠিক আছে, আমি যাবো না যায়া। কারো কথা দিন শুনবেন না, কারো কথা নয় সামনে বের কাছে কোনো সাথে শুনবাই আসো কারো ছাদ কোন না হে কোন হান আছে হে ঠন্ডে হয়নি তো সব নিয়ে গেছে বাচ্চা তো সবসময় থাকি না জি জি। দিনবেলা বলে থাকি আর চাইও থাকি আচ্ছা আচ্ছা, না আসলে এই বয়সে এসে তো কাজকর্ম করাটাও কষ্টকর। কাল করে গাছ কাটতে গেছি না টাকা দেখেন দেখা পরে একটু মনে হচ্ছে দেখা মানে ঘাস কাটতে গেছিলেন? না গাছ কাটতে গাছ গাছ, ও গাছ কাটতে গেছিলেন। গাছটা আমার গায়ে আমার উঠে পড়ছে ও আচ্ছা আচ্ছা। আমার বাবুনি সব ফুলে ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আল্লাহ ভরসা। আল্লাহ যদি আপনার রিজিকের ব্যবস্থা করে তো ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ বাবার সময় বয়স আমার বাবার সময় একটু দয়া করে তো দয়া আমার জন্য আচ্ছা ঠিক আছে, আমি যাব না। আমি এই যে মাতবরের চর আছে না, এই মাতবরের চরে একজন আপনার ব্রেন টিউমার হয়ে অসুস্থ একজন রোগী ছিল, তো তার জন্য আমারে বলছিল, আমি যাইতে চাইছিলাম বুঝছেন। যাওয়ার পরে আমি রোজার মধ্যে একদিন গেছি, যাওয়ার পরে ওই যার নাম্বার আছে যোগাযোগ করার চেষ্টা করছে, তার নাম্বার বন্ধ ছিল। পরে আপনার সেই দিন আর যাইতে পারি নাই, পরে আবার ফিরে আইছি ওই নন্দলালপুর চর থেকে। পরে আবার আছে এই যে গত শুক্রবার গেল, এই যে গত শুক্রবার এই ঈদের পরে এই শুক্রবারে গেছি, যায় হেরা ফোন দিছি, দেওয়ার পরে আমারে ফোন দেওয়ার পরে এই যার নাম্বারে ফোন দিছি, সে বলে কি যে ভাই সেই রুগী তো মারা গেছে, ঈদের দিন বলে মারা গেছে বুঝছেন। তার জন্য আমরা কিছু সাহায্য সহযোগিতা নিয়ে গেছিলাম, তার রিজিকে নাই দেখা কিন্তু তার আমরা দিতে পারি নাই, কথা বলছেন। হ্যাঁ না আমি দেই নাই কারো হাতে, কারণ আমি যেটা দেওয়ার চেষ্টা করি বা যতটুকু দিতে পারি ওটা আমি নিজের হাতে দেই, কারণ আমি ওটা কারো হাতে দেই না, কথা বলছেন। কারণ একজনের হাতে দিলাম, সে হয়তো খায়া নিল। আর বর্তমানে ওই যে যেটা বললাম, একটা বিশ্বাসেরও একটা ব্যাপার আছে। তো আমি যাবো, যা যদি আপনার আমি সত্যতা পাই, আমি আপনার ইনশাল্লাহ চেষ্টা করব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ।